আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম ডিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত হচ্ছে ইংলিশ নিয়ে। আজকে আমাদের মূল আলোচনা বিষয় থাকবে মূলত হচ্ছে ইউনিট 1 অর্থাৎ হ্যালো নিয়ে আমরা কি করব আজকে কথা বলবো। আর তোমরা যদি এই ইংলিশে ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে এই নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকে আমাদের মূল আলোচনার বিষয়ে যাই। দেখো এখানে ইউনিট 1 কি হ্যালো, এখানে এ তে কি বলতেছে যে রিড এন্ড সে অর্থাৎ পড়ো এবং বলো। অর্থাৎ দেখো এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা যদি আমরা দেখি মূলত এটা একটা হচ্ছে এই যে স্টেশন, এবং স্টেশনে দেখো যে কিছু লোক কি করতেছে, হাঁটতেছে। এখানে দেখো সে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাচ্ছে। আবার দুই বান্ধবী দেখো একে অপরের সাথে কি করতেছে, কথা বলতেছে। আবার একজন দেখো ট্রেনের মধ্যে বসে আছে, একজন দাঁড়িয়ে আছে এবং দুইজন দেখো ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। অর্থাৎ এইরকম এই চিত্রটা মূলত একটা হচ্ছে স্টেশনের চিত্র। এবার আমরা যদি নিচে আসি, দেখো এখানে কিছু একটা ডায়লগ দেওয়া আছে। এই ডায়লগটা আমরা বাংলা অনুবাদ সহ এই ডায়লগটাকে আমরা এখন পড়বো। তো চলো আমরা এই ডায়লগটার বাংলা অনুবাদ সহ একটু দেখে নেওয়া যাক যে আসলে এগুলোর মিনিং কি হবে। তাহলে দেখো এই যে প্রথমত দেখো আমাদের কি বলতেছে যে সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। অর্থাৎ সীমা বলতেছে যে হ্যালো, আমি কি পরিচিত হতে পারি। যে মে আই, তার মানে এটা কি হবে, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, অর্থাৎ আমি কি পরিচিত হতে পারি। আই এম সীমা, অর্থাৎ আমি সীমা। তারপরে জেসিকা কি বলতেছে যে হাই, আই এম জেসিকা, ওহে আমি জেসিকা। তারপর আবার সীমা কি বলতেছে যে হোয়ার আর ইউ গুইং, অর্থাৎ হোয়ার আর ইউ গুইং জেসিকা, অর্থাৎ সীমা কি বলতেছে যে তুমি কোথায় যাচ্ছ জেসিকা। তাহলে জেসিকা আবার কি বলতেছে যে আই এম গোয়িং টু চট্টগ্রাম, অর্থাৎ আমি চট্টগ্রামে যাচ্ছি। তাহলে আই এম অন হলিডে উইথ মাই ফাদার, অর্থাৎ আমি আমার বাবার সাথে ছুটি কাটাতেই যাচ্ছি। তারপরে সীমা কি বলতেছে যে রিয়েলি, অর্থাৎ সত্যি। যে হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। তাহলে এবার জেসিকা বলতেছে যে আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ জেসিকা কি বলতেছে যে আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা, অর্থাৎ তুমি কি ঢাকা থেকে এসেছো। কাকে জিজ্ঞেস করতেছে, সীমাকে। তাহলে সীমা এবার কি উত্তর দিল যে নো, না, আই অ্যাম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, অর্থাৎ আমরা সেখানেই যাচ্ছি। তারপর হচ্ছে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেনটি কি করবে, ছেড়ে যাবে। তারপর আবার জেসিকা কি বলতেছে যে হ্যাভ এ গুড জার্নি, জেসিকা কি বলতেছে যে তোমার ভ্রমণ কি হোক, শুভ হোক। সীমা কি বলতেছে যে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাইস মিটিং ইউ, অর্থাৎ তোমার সাক্ষাৎ পেয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, আশা করি চট্টগ্রাম অনেক মজা করবে। এবার জেসিকা আবার কি বলতেছে যে থ্যাঙ্কস, ধন্যবাদ, তাকে কি দিল, ধন্যবাদ দিল। এন্ড নাইস মিটিং ইউ, অর্থাৎ তোমার সাথেও সাক্ষাৎ পেয়ে অনেক ভালো লাগলো সীমা। তাহলে আশা করি তোমরা এখানে যে ডায়লগটা দেওয়া ছিল এই ডায়লগটা খুব সহজে তোমরা বুঝতে পারলাম। এবার তারপরে আমরা নিচের দিকে যদি আসি, দেখো এখানে আমাদের বিতে একটা পেয়ার ওয়ার্ক বা জোড়ায় কাজ দেওয়া আছে। এখানে কি বলতেছে যে আস্ক এন্ড অ্যানসার দ্য কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেন গুলো কি জিজ্ঞেস করতে হবে এবং তার কি করতে হবে, উত্তর দিতে হবে। তো চলো আমরা এই বি, যে এখানে যে পেয়ার ওয়ার্ক বা জোড়ায় কাজটা আছে এই জোড়ায় কাজটা আমরা সম্পূর্ণ করি। তাহলে এখানে এই যে পেয়ার ওয়ার্ক, যাকে আমরা বলি যে জোড়ায় জোড়ায় কাজ, অর্থাৎ আস্ক এন্ড অ্যানসার দ্য কোশ্চেন, অর্থাৎ জিজ্ঞেস করো এবং প্রশ্নের কি করো, উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল যে হোয়ার ইজ জেসিকা গোয়িং, অর্থাৎ জেসিকা কোথায় যাচ্ছিল। তার মানে জেসিকা মূলত চট্টগ্রাম যাচ্ছিল। তার মানে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, অর্থাৎ জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। এবার 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি ছিল যে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, অর্থাৎ জেসিকা কেন সেখানে যাচ্ছে। তার মানে আমরা উত্তরে কি বলতে পারি যে জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হার হলিডে, অর্থাৎ জেসিকা সেখানে তার ছুটি উপভোগ করতে মূলত যাচ্ছে। তারপরে 3 নম্বর কি বলা আছে যে হোয়ার ইজ জেসিকা ফ্রম, অর্থাৎ জেসিকা কোথা থেকে এসেছে। তার মানে সে কোথা থেকে এসেছিল, তার মানে যুক্তরাজ্য থেকে এসেছিল। তার মানে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ জেসিকা যুক্তরাজ্য থেকে মূলত এসেছিল।
এবার 4 নম্বরে কি, যে ইজ সীমা ফ্রম ঢাকা, অর্থাৎ সীমা কি ঢাকা থেকে এসেছে? না, আমরা কি দেখছি যে সিলেট থেকে এসেছিল। তার মানে অ্যান্সার কি বলতে, নো সীমা ইজ ফ্রম সিলেট, না সীমা মূলত হচ্ছে সিলেট থেকে এসেছে। এবার 5 নম্বরে আমাদের কোশ্চেনটা কি ছিল, যে হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে? তার মানে সীমা মূলত তার হচ্ছে সিলেটেই যাচ্ছে, কারণ তার বাসা তো সিলেটে। তার মানে সীমা ইজ গোয়িং টু সিলেট, অর্থাৎ সীমা কোথায় যাচ্ছে? সিলেটে যাচ্ছে। এবার 6 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, যে হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, অর্থাৎ সীমার ট্রেন কখন ছেড়ে যাবে? তার মানে তিনি বলেছিলেন যে 10 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। তার মানে কি সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের মধ্যেই ট্রেনটি কি ছেড়ে যাবে। এবার তারপরে আমাদের লাস্ট যে কোশ্চেন 7 নম্বর, এখানে কি বলা হয়েছে, যে হোয়ার আর সীমা এন্ড জেসিকা, সীমা ও জেসিকা কোথায়? তার মানে কি সীমা এন্ড জেসিকা আর এট দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ আমরা প্রথমতই দেখছি যে ছবিটা মূলত একটা হচ্ছে রেলওয়ে স্টেশনের চিত্র। তার মানে তারা কোথায় ছিল? রেলওয়ে স্টেশনে ছিল। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে, তার মানে এখানে কোন কোন ভাষাগুলোকে আমরা ফোকাস করতে পারি। তার মানে দেখো ইউজফুল এক্সপিরিয়েন্স, যেমন অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন, অর্থাৎ একদম একটা কথোপকথনের একদম শুরুতেই যে বিষয়টা দেখো সেটা। তার মানে কি মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, অর্থাৎ প্রথমত আমরা কি করব, আগে নিজের আগে পরিচয়টা দিব, অর্থাৎ কোনো একটা কনভারসেশন শুরু করার পূর্বে আগে নিজের আগে কি করতে হবে, পরিচয়টা আগে দিতে হবে। তারপরে অ্যাট দ্য এন্ড অফ কনভারসেশন, আমরা একটা কনভারসেশনের শেষে বা একটা কথোপকথনের শেষে আমরা কি করতে পারি, যে নাইস মিটিং ইউ, অর্থাৎ ওই যে তোমার সাথে সাক্ষাৎ পেয়ে আমি কি ভালো লাগলো, তারপরে হচ্ছে সি ইউ, তারপরে সি ইউ লিটার, কি এই ধরনের আমরা কি করব, অর্থাৎ একটা এই ধরনের বাক্যগুলো বলবে একদম হচ্ছে কোনো একটা কথোপকথনের শেষে বা কনভারসেশনের শেষে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে একটা কনভারসেশনে আমরা প্রথমত নিজের আগে ইন্ট্রোডিউস, অর্থাৎ নিজের পরিচয় দিব, এবং শেষে মূলত আমরা হচ্ছে এই কথাগুলো বলেই একটা কনভারসেশন আমরা কি করতে পারি, শেষ করতে পারি। এবার তারপরে দেখো এখানে ডি তে কি বলতেছে, যে একটা পেয়ার ওয়ার্ড দেওয়া আছে, এখানে একটা জোড়াই কাজ দেওয়া আছে, যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে কি করো, পরিচয় দাও, এন্ড ইউজ দ্য ইউজফুল এক্সপিরিয়েন্স, এবং হচ্ছে উপকারী কিছু অভিব্যক্তির মাধ্যমে। তো চলো আমরা এই পেয়ার ওয়ার্ডটা একটু করে ফেলি। তাহলে আমাদের এইবার কাজ হবে হচ্ছে ডি, তারপর পেয়ার ওয়ার্ড, জোড়ায় জোড়ায় কাজ, ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ নিজেকে পরিচিত করো, এন্ড ইউজ দ্য ইউজফুল এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো কি করে ব্যবহার করে। তাহলে এটা মূলত একটা হচ্ছে ডায়লগ আকারে আমাদের কি করতে হবে, উত্তর করতে হবে। তাহলে এখানে আমরা অ্যান্সারে কি বলতে পারি, যে মনে করো যে তোমার নাম হচ্ছে কি রায়ান, যে হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম রায়ান, যে হ্যালো আমি নিজেকে পরিচিত করতে পারি, আমি হচ্ছে রায়ান। তারপরে এখানে আবিদ কি বলতেছে, যে হাই আই এম আবিদ, ও হে আমি হচ্ছে আবিদ। আবার রায়ান কি বলতেছে, যে আই এম ফ্রম খুলনা অ্যান্ড ইউ, অর্থাৎ আমি খুলনা থেকে এসেছি, তুমি, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো এটাই তাকে জিজ্ঞাসা করতে হচ্ছে। তাহলে আবিদ কি বলতেছে, যে আই এম ফ্রম ফরিদপুর, অর্থাৎ আমি ফরিদপুর থেকে এসেছি। তাহলে আবার রায়ান কি বলতেছে, যে আই হ্যাভ কাম হিয়ার ইন ঢাকা লাস্ট মান্থ, অর্থাৎ আমি গত মাসে ঢাকায় এসেছি, অ্যান্ড টুডে ইজ মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল হিয়ার, এবং আজ আমার এখানে কি স্কুলে প্রথম দিন। তারপর আবিদ আবার কি বলতেছে, যে আই সি, বুঝলাম, ওয়েলকাম টু আর স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে কি তোমাকে স্বাগতম জানাই, এরকম বুঝাচ্ছি। তারপর রায়ান কি বলতেছে, যে থ্যাংক ইউ, ধন্যবাদ, ইটস এ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল স্কুল, অর্থাৎ এটি খুব কি বড় এবং এটা কি সুন্দর স্কুল। তারপর আবিদ আবার কি বলতেছে, যে ইয়েস অ্যান্ড আওয়ার টিচার্স আর অলসো ভেরি গুড, হ্যাঁ, এবং আমাদের শিক্ষকরা খুব ভালো। তারপর রায়ান আবার কি বলতেছে, যে হোপ আই উইল এনজয় হিয়ার, আশা করি আমি এখানে উপভোগ করব, থ্যাংক ইউ এগেইন, তোমাকে আবারও কি ধন্যবাদ, যে ইট ওয়াজ এ নাইস কনভারসেশন, অর্থাৎ একটা কি সুন্দর আলাপচারিতা হলো। তাহলে আবিদ আবার কি বলতেছে, যে ওয়েলকাম, স্বাগতম, সি ইউ এগেইন, অর্থাৎ কি হবে, আবার দেখা হবে। কারণ আমরা প্রথমত দেখছি যে একটা কনভারসেশন শেষে এই টাইপের কিছু আমাকে সেন্টেন্স বলতে হবে, বা হচ্ছে যেগুলো আমরা এই যে এখানেই দেখলাম, যে এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে দেখলাম, যে নাইস মিটিং ইউ বা সি ইউ এগেইন, এই ধরনের আমাদের কি সেন্টেন্সগুলো ব্যবহার করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখনকার পর্যন্ত এই পর্যন্তই। আমি পরবর্তীতে ভিডিওতে মূলত তোমাদের সঙ্গে এই যে অর্থাৎ এই প্যাসেজটা নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।